নেশাগ্রস্ত অবস্থায় এবার কুসুমের মনের কথা মুখে চলে এলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ কুসুমকে সামলাতে হিমশিম খেতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন এক পর্যায়ে কুসুমকে কোলে তুলে নিতে বাধ্য হয়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু, আপনি এসব কী করছেন বলুন তো? আপনি তো এখনও পর্যন্ত আমাকে আমার মনের কথাটা বলতেই দিলেন না। আমার মনের মধ্যে আপনাকে নিয়ে অজস্র কথা জমে আছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সেই সব কথা আমি শুনবো, কিন্তু এই মুহূর্তে তুমি আমার সঙ্গে, আমি তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি তুমি সেখানে চলো। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না, এই মুহূর্তে ওকে যদি ওর বাড়িতে দিয়ে আসি তাহলে হয়তোবা শঙ্কর কাকা কুসুমের এই উদ্ভট ব্যবহার দেখে কুসুমের উপর রেগে যেতে পারে, এতে করে ওকে বকাঝকা করবে। কারণ এখন কুসুম যে সিচুয়েশন আছে, এতে করে ওকে বকাঝকা করলে কোনো রকম কোনো লাভ হবে না। তার থেকে বরঞ্চ ওকে একটা কাজ করি, আমি আমার রুমে নিয়ে গিয়ে আপাতত রাখি, বাকিটা পরে বোঝা যাবে। ও যখন একটু স্টেবল হবে তখন না হয় ওকে ওর বাড়িতে দিয়ে পাঠাবো। ঠিক সেই মুহূর্তে যখন কুসুমকে অবশেষে আয়ুষ নিজের রুমে নিয়ে আসে, এবং নিয়ে আসা মাত্রই যখন কুসুমকে শুইয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তে কুসুম দাঁড়িয়ে পড়ে এবং বলতে থাকে যে ছোটো সাহেব, আপনি যতক্ষণ পর্যন্ত না আমার কথা শুনছেন ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনোভাবেই চুপ থাকবো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমের মুখ চেপে ধরে এবং বলতে থাকে যে অনেক সহ্য করেছি, এবার অন্তত তুমি চুপ থাকো। তুমি অনেকক্ষণ ধরে বকবক করে যাচ্ছ, আমার কথা তো তুমি শুনছোই না। তুমি কবে থেকে এতটা আমার অবাধ্য হয়ে গেলে বলো তো কুসুম? এবং তোমাকে কি কেউ ইচ্ছাকৃতভাবে জোর জবরদস্তি করে এই ড্রিঙ্কটা খাইয়েছে, নাকি তুমি স্বেচ্ছায় খেয়েছো বলো তো? ঠিক সেই মুহূর্তে কুসুম মনে করতে গিয়ে যখন আবারও সেই কথা থেকে সরে দাঁড়ায়, এবং কুসুম যখন বলতে থাকে যে সর্বপ্রথম আমি আমার মনের কথাটা বলে নিই, তারপর আপনার সকল প্রশ্নের উত্তর আমি দেবো। ঠিক সেই মুহূর্তের সঙ্গে ছোটো কাকিমণি বলতে থাকে যে সর্বনাশ করেছে এই মেয়েকে, কি আয়ুষ কোনোভাবে নিজের ঘরে নিয়ে শুয়ে দিয়েছে? তার মানে কি আজ গোটা রাত গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও এবং সেই বাড়ির কাজের মেয়েটা এক রুমে রাত কাটাবে? সেটা যদি হয় তাহলে তো কালকে খবরের কাগজে আমাদের গাঙ্গুলি হাউসের নামে ছিছি পড়ে যাবে। সেটা কী করে হতে পারে? এখন যদি এই বিষয়ে আমি দিদিকে গিয়ে বলি তাহলে তো দিদি উল্টো আমাকেই ঝাড় দেবে। এখন আমি কী করবো? ঠিক সেই সময় যখন আয়ুষ বলতে থাকে যে ঠিক আছে, তাহলে আমি তোমাকে শুধুমাত্র 2 মিনিটের সময় দেবো। এই 2 মিনিটের মধ্যে তোমার যা বলার সেটা আমাকে বলতে হবে। বলো কী হয়েছে? তোমার কি এমন মনের মধ্যে কথা জমা আছে যেটা কিনা তুমি না বলে থাকতে পারছো? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আমার মনের মধ্যে না একটা আশ্চর্য রকমের উথাল পাথাল চলে, জানেন তো? যখনই কিনা আমি আপনাকে দেখি না, তখনই কেন জানি না আমার মন চায় যে আমি আপনার দিকে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকি, কারণ আমি আপনার দিক থেকে চোখ সরাতে পারি না। আপনি এতটাই অমায়িক এবং এতটাই আপনি সকলকে সমান চোখে দেখেন, এবং আপনি সকলকে সমানভাবে ভালোবাসেন, জানেন তো? আমার কারণ মাঝে মধ্যে মনে হয় যে আমি হয়তো আপনার প্রেমেই পড়ে গিয়েছি। একটা সময় তো আমি আপনাকে ভালোই বেসে ফেলবো, এরকম করে যদি আপনি এতটা অমায়িক এবং এতটা আমাকে আগলে রাখতে শুরু করে দেন। তার থেকে বরঞ্চ আমি বলবো যে আমি যেখানে যাচ্ছি আমাকে সেখানেই যেতে দিন। আপনি আমাকে এতটা আগলাবেন না, তাহলে আমি হয়তো বা আপনার সঙ্গে বাধা পড়ে যাব, এবং মন একবার যদি বাধা পড়ে যায় না, তাহলে সেই মনের থেকে চিরকালের জন্য দূরে সরাটা অনেক বেশি কষ্টকর, জানেন তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কুসুমের দিকে এবং বলতে থাকে যে সত্যি কি তুমি এই কথাগুলো মন থেকে বলছো, নাকি নেশাগ্রস্ত অবস্থায় বলছো বলো তো? তুমি আমার মধ্যে এমন কী গুণ দেখতে পেলে যার কারণে কিনা তোমার আমাকে এতটা ভালো লেগে গেলো বলো তো কুসুম? অন্যদিকে কুসুম বলতে থাকে আপনার ব্যবহারে আমি প্রেমে পড়েছি। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।